তেহরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা নতুন কিছু নয়, তবে এবার আরও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে তেহরান। তাদের স্পষ্ট ঘোষণা, কোনো চাপের মুখে ওয়াশিংটনের কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চিঠির জবাবে এমনই বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। ইরান কখনোই যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠির ঠিক এভাবেই কড়া জবাব দিয়েছেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করার জন্য। খামেনির এই কড়া জবাব যেন যুক্তরাষ্ট্র ইরানের উত্তেজনাপূর্ণ সম্পর্কের নতুন মাত্রা, যেখানে একদিকে রয়েছে নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ, অন্যদিকে ইরানের এই অনড় অবস্থান। আগামীতে এই উত্তেজনার মোড় ঠিক কোন দিকে যেতে পারে সে নিয়ে শঙ্কা থেকেই যায়। ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে সামাল দেওয়ার দুটি উপায় রয়েছে: সামরিক পদক্ষেপ অথবা একটি চুক্তি করা, যাতে তারা পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে। এ প্রসঙ্গে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, ওয়াশিংটনের আলোচনার আহ্বানের মূল লক্ষ্য হল নিজেদের শর্ত ইরানের উপর চাপিয়ে দেয়া। খামেনি বলেন, কিছু শক্তিধর দেশ আলোচনা নিয়ে যেভাবে জোর দিচ্ছে তা আসলে কোনো সমস্যার সমাধান নয়। তাদের কাছে আলোচনা মানে নতুন নতুন দাবি তোলা। এটি শুধু ইরানের পরমাণু ইস্যু নিয়ে নয়। ইরান অবশ্যই তাদের শর্ত মেনে নেবে না। এদিকে ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, যা তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দেশটির তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে চেয়েছিল। 2017 থেকে 2021 মেয়াদে ট্রাম্প ইরান ও বিশ্ব শক্তিদের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন, যা তেহরানের পরমাণু কার্যক্রমের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল এবং এর বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করেছিল। 2018 সালে ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সেই শর্ত লঙ্ঘন করে তার পারমাণবিক কর্মসূচি আরও সম্প্রসারিত করে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, ইরানের পরমাণু কর্মসূচির উপর নতুন বিধিনিষেধ আরোপের জন্য কূটনৈতিক সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, কারণ তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা অস্ত্র উপযোগী পর্যায়ে নিয়ে যাচ্ছে। ইরান দাবি করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, তবে পশ্চিমা দেশগুলো এটিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ বলে মনে করে। সম্প্রতি ইরান তার প্রচলিত অস্ত্র ভাণ্ডারে নতুন সংযোজনের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ এবং একটি ভূগর্ভস্থ নৌঘাঁটি। এসব তেহরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।